আর এবার একটু রথের খবর দিয়ে আপনাদের। কাল রথযাত্রা, নতুন মন্দিরের 3 বিগ্রহকে নিয়ে গড়াবে দীঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা। দীঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির প্রায় 1 কিলোমিটার। সেই 1 কিলোমিটার পথ জুড়ে চলবে রথ। আর সকাল থেকে আজকে শুরু হয়েছে নেত্র উৎসব। অনুমান করা হচ্ছে এবছর প্রায় 2 থেকে 2.5 লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দীঘায়। কারণ দীঘার মন্দির উদ্বোধনের পর এটা প্রথম রথযাত্রা। সেই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল, জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে থাকবেন, আগামীকালও থাকবেন। এবং নেত্র উৎসব আজ, সেই উৎসবে সামিল তিনি এবং প্রচুর মানুষের ভিড় এই মুহূর্তে দীঘায়। দীঘা থেকে আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন, কমলাক্ষ এবং শ্রেয়সী। আজকের যে বৈঠক, সেই বৈঠকের কি আপডেট রয়েছে শুরুতে আমি শ্রেয়সীর কাছ থেকে জানি। শ্রেয়সী, দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তিনি এসে গিয়েছেন দীঘার যে জগন্নাথ ধামে এবং সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই যে বৈঠক, সেই বৈঠক কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু কার্যত তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে কিন্তু প্রশাসনের একেবারে শীর্ষস্থানীয় প্রত্যেকে কিন্তু এই বৈঠকে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। যার মধ্যে অবশ্যই মুখ্যমন্ত্রী তো নিজের উপস্থিত রয়েছেন, তার সঙ্গে রয়েছেন চিফ সেক্রেটারি, তার সঙ্গে রয়েছেন ডিজি, তার সঙ্গে রয়েছেন রাজ্যের 5 মন্ত্রী, এছাড়া ডিএম রয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক যারা কর্তারা, তারা প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই বৈঠকে উপস্থিত রয়েছেন। মূলত যে বিষয়টা নিয়েই কিন্তু বৈঠকটা বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে এই যে কালকে রথ হবে, সেই রথযাত্রায় যে পরিমাণ মানুষ ভক্ত সমাগম হবে বলে মনে করা হচ্ছে, সেই সংখ্যাটা কিন্তু প্রায় 2 থেকে কিন্তু প্রায় 2.5 লক্ষ এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। যেহেতু মন্দিরের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা যেহেতু অনেকটাই ছোট, একটু সরু রাস্তা, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যাতে এই ভক্ত সমাগম এবং রথযাত্রা দুটোই যাতে ঠিকভাবে সম্পূর্ণ হতে পারে, কোথাও যাতে কোনো রকম ভিড়ের জন্য কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই কিন্তু বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আমরা জানি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে রথের যে দড়ি, সেই দড়ি অনেকটা লম্বা করতে হবে যাতে সমস্ত মানুষ সেই দড়িতে টাচ করতে পারেন। তার কারণ রথের দিন মূলত রথের দড়িতে হাত দেওয়ার জন্যই কিন্তু ভক্তদের একটা আকুল আগ্রহ থাকে, ফলে সেই জায়গা থেকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তোমাকে দেখাবো যে এছাড়া কলকাতা থেকে কিন্তু একেবারে কলকাতা যারা দক্ষ, যারা ট্রাফিকের যারা রয়েছেন, সার্জেন্ট রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে এইখানকার যে ট্রাফিক, সেই ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে তারা রয়েছেন। কলকাতা থেকে তারা এসছেন একদম ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য, একেবারে দক্ষ যারা অফিসাররা রয়েছেন তারা রয়েছেন। এছাড়া তোমাকে আরও একটা জিনিস দেখাই যে যেখান দিয়ে রথযাত্রা হবে তার পাশের যে জায়গাটা, সেই জায়গাটা পুরোটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এমনভাবে ব্যারিকেড করা হয়েছে বাস দিয়ে, যাতে কোনোটা বাসের ওপাশ থেকে কেউ এপাশে রাস্তার দিকে না আসতে পারে, এরকমভাবেই কিন্তু ব্যারিকেড করা রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এই মুহূর্তে যে তৎপরতা, সেই তৎপরতা তুঙ্গে এবং সেই তৎপরতার মূল যে উদ্দেশ্যের মূল যে লক্ষ্য, সেটা অবশ্যই কিন্তু এটা যে এক্ষেত্রে রথযাত্রার যে সামগ্রিক যে নিয়মকানুন, সেগুলো যাতে ঠিকঠাকভাবে হয় এবং যাতে শান্তিপূর্ণভাবে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই কিন্তু পুরো বিষয়টা যাতে সম্পূর্ণ হয়। কারণ গোটা দীঘা ঘুরে আমরা গতকাল থেকে এসেছি এবং আমরা দেখছি যে গোটা দীঘাতে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।